মৌসুম গোসল করা তো যাবে না, বারবার গোসল করলে শরীরের হালত ভালো থাকবে না। এজন্য মুস্তাহাব হইয়া থাকলো একবার বিবির কাছে যাতায়াত করিয়া দ্বিতীয়বার যাতায়াতের আগে ওযু করি ফ্রেশ হয়ে যাওয়া। ওযু করলে তোমার যে আবর্জনা যুক্ত শরীর হইছে সেটা দমন হইব, আর শরীর ফিরিয়া তোর তাজা তেজি ভাব শরীরের মধ্যে আইব, শান্তিটা বেশ হইব। বুঝা গেল ওযুয়ে শান্তি আনে। ওই ওযুয়ে আপনার স্বাস্থ্যরে সুন্দর করিয়া দে। ওই ওযুর সাথে নমাজ পড়লে বন্দা অটোমেটিক আল্লাহর প্রিয় আপনার বনিয়াস তার অন্তরের মাঝে শান্তি বিরাজ করিয়া থাকে। ফজরের রক্ত আপনার বেমারি মানুষ, রোগাক্রান্ত মানুষ, ডায়াবেটিসওয়ালা মানুষ, বহুমূত্রার মানুষ সকাল সকাল রাস্তার মাঝে আটিবার দরকার নাই। আজ থাকি 1450 বছর আগে কুরআনের মাধ্যমে নবীর মাধ্যমে আল্লাহ প্রভুরি স্নেহ করে দিলা, তোমরা টাইমে নমাজ রে আদায় করো। সূর্য উদয়ের আগে আপনার জাগো, নমাজ রে আটিয়া জমাতের মধ্যে মসজিদের মধ্যে যাও। প্রথমই তো আল্লাহর প্রতি সম্পর্ক বাড়িব, রসুলের প্রতি মায়া বাড়িব, ইহা তককে তোমরা ইমানের কুওয়াত বাড়িব, ইবাদতর লুৎফ লজ্জত বাড়িব, জীবনের উপরে খয়র বরকত বাড়িব, সেরা ছবি সুন্দর আপনার জলমল করতে থাকবো। যে মানুষে ফজরের নমাজ টাইমে পড়ে ভাই, ফজরের নমাজে চেহারে শোভা করিলায়। মানুষ খালা হইতে পারে, দোলা হইতে পারে, অন্যান্য সুরতে রইতে পারে, প্রকৃত নমাজে যদি ফজর রইয়া থাকে, দিন দিন তার চেহারাটা খালি খসমা রং ধারণ করিয়া থাকে। বয়সের বার তার মুখ বোঝা যায় না, বয়সের চাপ চেহারা বাই চাইলে বোঝা যায় না। একজন প্রকৃত নমাজি মানুষ আর একজন নমাজ না পড়নেওয়ালা মানুষ, দুইজন একা নকরো, একই বয়সর, একই সমান দৌলতওয়ালা, এক সমান ব্যবহার আপনার সম্মানওয়ালা, দুইজন রেখা নকরো, মুখে দিছাও, ফটো উঠাও। যাইন প্রকৃত নমাজি হইবা এনে দেখা যাইব আপনার যাইন নমাজি নাই হেনর নাতি লাগান, এনে দেখা যাইব সেরা ছবি সব নষ্ট, মুরব্বী মুর্দা রং, আর এনে দেখা যাইব সাফ সফা বালা, বয়স কম। যার দ্বারা নমাজে বয়সের চাপ কমায়। এই দুনিয়ার মানুষ ব্যস্ত ইয়া থাকলো টাকা পয়সা দিয়া, নানান ধরনের মেডিসিন দিয়া, নানান ধরনের আপনার কি বলে নানান ধরনের কসমেটিক ব্যবহার করিয়া বয়সের চাপ কমাইতো চায়। আল্লাহর বন্দেগান টাইমে তাজুদার ফজর আদায় করিয়া দেখো, 80 বছর বয়স হইলেও তোমার বয়সের চাপ অনুমান কেউ করতো নাই। দুনিয়ার কসমেটিক যত তোমার চেহারায় লাগাও, চেহারায় নুরানি রোশনি বাবাসত নাই। ফজরের নমাজ টাইমে আদায় করিয়া দেখো, আল্লাহ তোমার চেহারার রোশনিটা কোনোদিন কমাইতো নাই, খালি বাড়ে। আপনার অসংখ্য পুরুষ আছে তার স্ত্রীরে জোয়ান সুন্দরী রাখতে চায়, অসংখ্য আবার স্ত্রী আছে তার স্বামীরে জোয়ান তরুণ দেখতে চায়। আপনার সব সময় ডাক্তার দেখান, স্বাস্থ্য আপনার ঠিক রাখার লাগে ডাক্তারি মেডিসিন চলে, লগে কসমেটিক রীতিমতো চলে, সুগন্ধি চলে। এর বাদেও সময় সময় দুইজনে বিবাদ লাগি যায়। আল্লাহর বন্দেগান মানুষের মুখের মাঝে, মানুষের দেহের মাঝে দুর্গন্ধ বিরাজ করে। সাফ সাফাইয়ের অভাবে মানুষের মধ্যে আপনার কি বলে নানান নমুনার ঘৃণিত দুর্গন্ধ হয়। যত কসমেটিক লাগাও, নির্দিষ্ট টাইম শেষ, সুগ্রাণ লাগাইছো, সাবান লাগাইছো, তেল লাগাইছো, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, ফুন্না গন্ধ, মুখ তাকি হোক আর শরীর তাকি হোক আওয়া আরম্ভ হয়ে গেছে। এই সময় আর কেউ ভালো লাগে না। কিন্তু তুমি 5 ওয়াক্ত বালা করি মিসওয়াকের সাথে ওযু করিয়া, মিসওয়াকের সাথে ওযু করিয়া 5 ওয়াক্ত নমাজ পড়িয়া টাইমে দেখো তোমার কোনো ধরনের কসমেটিক সামান্যার সুগন্ধি কিছুই ব্যবহারের দরকার নয়। তোমার জিস্ম সুগন্ধি খেনে তোমার রুহের মাঝে আল্লাহ কুদরতি গ্রাণ লাগাই দিবা। নমাজি মানুষের কাপড় গন্ধ নাই, নমাজি মানুষের শরীরও ময়লা নাই, নমাজি মানুষের চেহারার মাঝে বুড়কি বাপ নাই। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নমাজ আমরা স্বাস্থ্যরে বালা করে, নমাজে আমরা রুজি রিজেক রে জিয়াদা করে, নমাজে আমরা কি অভাব অনুটন রে মিটায়, নমাজে আমরা জোয়ান কিরে সুন্দর করিলায়। যদি পৃথিবীর মাটি সারা সমান হয় না, পাত্তর স্লেট দুপাশু এবং বালি ভিন্ন নমুনা মাটির আকৃতি হইয়া থাকে। আবহাওয়া যদি পৃথিবীর সমান হয় না, কোনো সাইড গরম, কোনো সাইড ঠান্ডা, কোনো সাইড সমান না গরম না ঠান্ডা, তাহলে আমরা খেয়াল রাখা দরকার
এই পৃথিবী ব্যবহারকারী মানুষ যারা সর্বসৃষ্টিরে ব্যবহার করিয়া থাকে সেই মানুষের ব্যবহারটাও সমান হবে না। আল্লাহ কামুল হাকিমিনে যা সৃষ্টি করছেন সমুদয় ব্যবহার করে সে বলে মানুষে সব ব্যবহারও মানুষের। আল্লাহর সৃষ্টি সব ব্যবহার করে মানুষে। সৃষ্টি যদি সমান হয় না, প্রত্যেকটা জগৎ ব্যবধান থাকে, তে মানুষের মধ্যেও ব্যবধান থাকবো। কিছু মানুষে ধর্ম কর্ম করব, কিছু মানুষে করতো নাই। যেমন ফাত্তরে তারে ব্যবহার না করলে কোনো ফায়দা দেয় না, ওলা কিছু মানুষ থাকবো তারে জ্ঞান না দিলে, তারে না শিক্ষা দিলে হে সমাজের কোনো ফায়দা করতে পারতো না। ঠিক কিছু মানুষ আছে, এই পৃথিবীর কিছু বালি আছে, সে বালিগুলা ব্যবহারও না নিলে যেমন ফায়দা দেয় না, জায়গার মধ্যে আছে ফল হয় না, ফসল হয় না, কিছুই না। কিন্তু বালি ব্যতীত আমরা দালান বিল্ডিং অট্টালিকা কিছুই বনে না। তারে ব্যবহারের মধ্যে আনলে দাম হয়ে যায়। ওলাখান মানুষের মধ্যে কিছু মানুষ আছে তার দ্বারা কোনো কাম হয় না, কিন্তু তারে ব্যবহারের মধ্যে আনলে লাভ হয়ে যায়। তার মাঝে এক গুঁড়ো মানুষ একজনের দুপাশু মাটি যেমন পৃথিবীর যাই তার মাঝে দেওয়া যায় তা উপকৃত হয়, তার তাকে লাভবান হওয়া যায়। এক গুঁড়ো মানুষই পৃথিবীর মধ্যে আছে, তারারে যে নমুনার নসিহত দেওয়া যায় সেটার তাকে আসর লইয়া তারা ভালো মানুষের দফতরও পৌঁছে যায়। এরা হইল প্রকৃত ধার্মিক। ধার্মিকের জন্য কিছু নিয়ম নীতি আছে। ধার্মিক তার ধর্ম ব্যবহার করতে নিয়ম নীতি আছে। এজন্য আল্লাহর কাছে যে ধর্ম পছন্দিদা গ্রহণযোগ্য সে ধর্মটার নাম হইয়া তার দ্বীনে ইসলাম। আল্লাহ যাতে ফরমাইরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম দ্বীনে ইসলাম। তাহলে যারা ইসলাম অনুসারী, ইসলাম যারা সমর্থন করে, এরার ইসলামের পরিচয় তার লগি কি বলে নমাজ বাগানো যেমন আপনার কি বলে ভিন্ন ভিন্ন শ্রমিকর ভিন্ন ইউনিফর্ম থাকে। পুলিশর যে দেশও যাও প্রশাসনের ইউনিফর্ম আছে, কৌটো যাও উকিলর ইউনিফর্ম আছে। যাও তুমি আপনার কি অন্যান্য স্কুলের মধ্যে গেলে ছাত্রর ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে। যার যার ইউনিফর্ম দ্বারা প্রমাণ হইয়া থাকে সে কোন স্কুলের ছাত্র, আপনার কোন কৌটোর উকিল, কোন বিভাগের অফিসার, অটোমেটিকলি তার পোশাকে তার ইউনিফর্মে প্রমাণ করি দে। আল্লাহর বন্দেগান সৃষ্টি জগৎ মানুষ, মানুষরে প্রমাণ করি দে খে মুসলমান নাই। যখন নমাজের মধ্যে যায় নমাজে মুসলমানই পরিষ্কার করিলাই। দেখতে আপনি টুপি লাগাও মানে মুসলমান হইবা, ঠিক আছে। আপনি দাড়ি রাখো, বহু মানুষ আছে দাড়ি রাখে। এখন দেখছেন নি সমাজবাদী পার্টি, তারা ভারতের সমাজবাদী পার্টির মেইন যায় মুসলমান না অমুসলমান। দলীয় নিশান মাথার মাঝে টুপি আছে। সমাজবাদী যারা করে নেতৃস্থানীয় মানুষ টুপি, কংগ্রেস যারা করে প্রকৃত আদি কংগ্রেসী মাথার মাঝে টুপি। হ্যাঁ মুসলমান, তাও এলে প্রমাণ করা গেল টুপির নাম আপনার মুসলমানই নয়, ও বহু মুসলমানেও টুপি মাথার দেয় তার রাজনীতি পরিচয় দেওয়ার জন্য, তার দল সংগঠনের পরিচয় দেওয়ার জন্য। দলীয় নিয়ম নীতিসারে আপনার কি করে ইউনিফর্ম ব্যবহার করে মাথার মধ্যে টুপি দে, টুপির দ্বারা মুসলমানই প্রমাণ হইল না। তাহলে এখন যাই মুসলমানের যেমন দাড়ি রাখে, খালি দাড়ি রাখলে যদি মুসলমান হইতো বিশ্বর 1,10,00,000 এহুদির মাঝে নিম্নমান 55 লক্ষ তার লগি পুরুষ, ওই 55 লক্ষ পুরুষ এহুদির মাঝে তালাশ করলে 40 লক্ষ তার বাগি আপনার দাড়িওয়ালা। তাহলে এহুদিরও দাড়ি আছে। আমার দেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ কবি, বিখ্যাত কবি, উনার মুখের মধ্যে দাঁড়িয়ে আসিল। আমরা প্রধানমন্ত্রী সাহেবের মুখের মধ্যেও দাঁড়িয়ে আগে বেশ আসিল, এখন তুলা কমছে। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো দাড়ি ইসলামের নিশান নয়, দাড়ির দ্বারা মুসলমানি পরিচয় হয় না। মুসলমানি পরিচয় হইতে আল্লাহর দিন, আল্লাহর পছন্দিদা ধর্ম হইয়া থাকলো ইসলাম। আর ইসলামের সৈনিক প্রমাণ করতে হইলে তুমি কি বলে আজান হইলে মসজিদে যাওয়া লাগে, জমাত পড়া লাগে। ডাক পড়লে যেমন সৈনিকে তার
ইউনিফর্ম লাগাইয়া কাজের মধ্যে যায়। মুসলমান কোন সময় তোমার আল্লাহর ডাক পড়বো, এজন্য তোমার ইউনিফর্ম মুসলমানিয়তর পরিচয় যাতে নমাজটা ঠিক হয়ে যায়। পাক কালাম কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ঘোষণা করছেন, খেয়াল রাখিও। আল্লাহ যাতে ফরমাইন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ যাতে ফরমাইরা ওয়ামুর, নবী আপনি আদেশ করো কারে, আহলাকা আপনার পরিবার পরিজন রে, আপনি আপনার পরিবার পরিজন যারা আছে এরারে নমাজের কথা আদেশ করো, হুকুম করো, আর আপনি নিজেও নমাজ পড়ো। আপনার পরিবারের লোক যারা আছেন তারারে নমাজের আদেশ করো। আল্লাহর গেছে রিজেক খুঁজিও না। নাহনু নারযুকুকা, আল্লাহ ইয়া তাআলা আপনার রিজেক দেনেওয়ালা, আপনার রিজেক আপনার ওলি আওলাদ আপনার পরিবার পরিজনের রিজেক রুজির জিম্মা ইয়া তাগলো আল্লাহর হাতের মধ্যে। আর আখিরাতর বালাই ইয়া তাগলো কি কার কাছে কার জন্য বলে যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর ডাক যারা মানে, আল্লাহর ইবাদত যারা করে, এরারে আল্লাহ দুনিয়াত রিজেক দেন, আর আখিরাতে এরারে আল্লাহ জান্নাত স্বর্গ দিবা। হুকা সুবহানাল্লাহ। হে আল্লাহর বন্দেগান, দুনিয়ার মানুষ পরেশান থাকে, খাইতাম কেমনে, বাঁচতাম কেমনে, চলতাম কেমনে, সম্মান পাইতাম কেমনে। আমার আল্লাহর যাতে ফরমাইরা তুমি মুসলমানিয়তর সৈনিকতারে গ্রহণ করো। সৈনিকর দায়িত্ব তার মালিকর বাদশার কাছে থাকে। প্রত্যেক সৈনিক তার খাওয়ানোর ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, পরিবার পরিজনের আপনার সুব্যবস্থা কে করে? সৈনিকর মালিক যে, শূন্যর মালিক যে। দুনিয়ার যদি একজন শ্রমিক সৈন্য তার সব কিছুর জিম্মাদারি রাখাল বা মালিকে নেই, তাহলে তুমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দেগী করো, সৈনিকতার মাধ্যমে সুরত পূর্ণ ধারণ করিয়া তোমার দিন এবং আখিরাতের সব ব্যবস্থা আল্লাহ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। নামাজ হইয়া কোরআন শরীফের মধ্যে কোনো আয়াত নাই, কোনো জায়গায় শোনা যায় কোরআন শরীফ নমাজের আদেশ নাই। নমাজ শব্দটা ইয়া থাকলো উর্দু ভাষায় কোরআন নয়, কোরআন আরবি ভাষা। আল্লাহর ভাষা আরবি, ফরিস্তার ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা, কবরের ভাষা হবে আরবি। এজন্য কোরআনের ভাষা যেহেতু আরবি, তাই আরবিতে নমাজ কইয়া কোনো শব্দ নাই। নমাজের আরবি যেটা তার নাম হইল সালাত, নমাজের আরবি হইল সালাত। এখন সালাত শব্দর দিকে আমরা সামান্য লক্ষ্য করব ভাই। সালাত যে শব্দ তার অর্থ ইয়া থাকলো সাইর, সালাতর সাইর অর্থ। সালাত শব্দর এক অর্থ হইল রহমত, দয়া, দান, খয়র, বরকত, এক অর্থ। সালাত শব্দর অপর অর্থ ইয়া থাকলো দুয়া। সালাত শব্দর অপর অর্থ ইয়া থাকলো কি আপনার কি বলে, সালাত শব্দর অন্য অর্থ ইয়া থাকলো কি দুরূদ শরীফ। এবার সালাত শব্দর আরেক অর্থ ইয়া থাকলো নমাজ। শব্দ কিন্তু একটা অর্থ দে চারটা। যে মানুষে নমাজ পড়ে, নমাজ পড়লে নমাজের মধ্যে তার চাইরটা অর্থ আপনার প্রতিষ্ঠিত হয়ে যায়। সালাত শব্দের শব্দগত চাইর অর্থ। প্রথমিত সালাতের অর্থ কি বলে, সালাতের অর্থ রহমত। যখন সালাত শব্দ আল্লাহর দিকে নিসবত হইব তখন তার অর্থটা রহমত হইয়া থাকে। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সল্লু শব্দ মুজা আপনার কি আমর, বঞ্চে আপনার সালাত শব্দটা কি, যার কারণে তার অর্থ হইছে সালাত বা সল্লুর অর্থ ইয়া তাকছে কি রহমত। আল্লাহ তান হাবিবুর উপরে রহমত প্রতিষ্ঠিত করেন, রহমত নাজিল করেন। যে বন্দায় নমাজ পড়ে ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এবং তার বন্দার মাঝখানো রহমতর পর্দা ছাড়া কোনো পর্দা নাই। নমাজিয়ে নমাজ পড়লে আল্লাহর রহমতর সাগরের মধ্যে প্রবেশ করিলায়। নমাজের অর্থ সালাতের অর্থ আছিল রহমত। যখন আল্লাহর দিকে নিসবত হয়, বন্দায় আল্লাহর ইবাদত করে আল্লাহ পাওয়ার জন্য, নমাজের ভিত্তিতে আল্লাহরে ডাকে, আল্লাহ তার রহমত দ্বীপ আমার ছায়া করিয়া দে। বুঝা গেল আপনার সালাতের মাঝে রহমত আছে। এবার 2 নম্বর অর্থ সালাত শব্দর 2 নম্বর অর্থ ইয়া তার লগে আপনার কি বলেন তে দুয়া।
আমরা যখন নমাজের মধ্যে লাগি, নমাজের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 22 নাম, তার মাঝে এক নাম হইল সূরাতুদ দুআ। নবীজি ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নমাজ হয় না। নমাজের মাঝে কতটা ওয়াজিব? 15। তার মাঝে সর্বপ্রথম ওয়াজিব ফয়লা আল হামদু পড়না। হামদু সূরা নমাজের মাঝে পড়া ওয়াজিব। এখন হামদু সূরার মুফাসসিরিনে ফরমাইরা হামদু সূরা হইয়া তার লগি দুয়া। যে মুমিনে নমাজের মধ্যে লাগলো ওয়াজিব আদায় করতে গিয়া কইল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমি গুলামে আপনার ইবাদত করিয়া, আমরা আপনার ইবাদত করিয়া, ও ইয়াকা নাস্তাইন, আর আপনার কাছে সাহায্য চাইয়া। সাহায্য এটা দোয়া করা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সুজা সঠিক সিধা রাস্তার উপরে আমরা কায়েম রাখিও। এমন রাস্তায় চালাইও যে রাস্তায় চললে পুরস্কৃত হই, এমন রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে পথভ্রষ্ট হয়ে যায়। সারার বাদে কি বলেন তো এটা হইয়া থাকলো দোয়া। সালাতুন শব্দর অর্থ আসিল দোয়া, তাই প্রমাণ হইয়া থাকলো নমাজও লাগিয়া ইমান সে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করি। আর নবীজি ফরমাইন নমাজের হালতে যে দোয়া হয় আল্লাহর কসম আল্লাহ সেই দোয়ারে ফিরাই দে না। তা বুঝা গেল ফয়লা রহমত যে অর্থ তাও পাইলাম নমাজও। 2 নম্বর ইয়া তার লগি দোয়া, দোয়াও পাইলাম নমাজও। 3 নম্বর তার অর্থ আসিল কি? সালাত শব্দর অর্থ ইয়া তার লগি আপনার দুরুদ শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর যাতে ফরমাইনি হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পেশ করো। তাহলে বুঝা গেল সল্লু শব্দটা বলছে এখন তাই বলে সালাতটা কি? সালাতুনের অর্থ ইয়া তার লগে এখন কি বলে দুরূদ শরীফ। তাই আল্লাহর বন্দেগান যখন আমরা নামাজ শেষ করতে যাই তো শহুদ পড়া হইল ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, বোয়া ওয়াজিব। বইয়া আত্তাহিয়াতু পড়ার বাদে 2 রাকাতি হোক, 3 রাকাতি হোক, 4 রাকাতি হোক, সালাম ফিরাইবার আগে কিতা করি? দুরূদ শরীফ পড়িন না। না, আল্লাহ জাতর বিধান ছিল নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। যে বন্দায় নমাজ পড়ে ভাই, নমাজ আপনার কি বলেন তে নমাজের মধ্যেই আল্লাহর রাসূলে দুরূদ শরীফ জানায়। অর্থ আসিল সালাত শব্দর সাইড 3টা অর্থ আমরা পাই নিলাম। নমাজ পড়লে রহমত নাজিল হয়, নমাজ পড়লে দোয়া করা হয়, নমাজ পড়লে নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়। যে রোজানা 5 বার আল্লাহরে স্মরণ করে নবীর উপরে দুরূদ পড়ে, যে মানুষে সকাল সন্ধ্যা আল্লাহর আইনে মানিয়া নমাজ আদায় করে দুরূদ শরীফ পড়িয়া থাকে, দুনিয়াতে রহমতর ছায়ায় আল্লাহ রাখে, আর কবর জান্নাতর বাগান বানাই আল্লাহ দে। এজন্য নমাজ আমরা লাগি জরুরি। তাই আমার ভাই হল বুজুর্গ হল বাদে নমাজ পড়ার মাতর মধ্যে যাই আর নমাজ পড়ার নিয়ম নীতি মাসলার মধ্যে যাই আর প্রথমই তো ফাজাইল, নমাজের ফাজাইলের দিকে লক্ষ্য করো। আল্লাহর যাতে ফরমাইছেন তোমরা কি করিও, নবী কি করিও না? নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রুজির কথা সওয়াল করিও না, খাইতাই কিলা বাস্তাই কিলা চিন্তা করিও না, সওয়াল করিও না। রিজেকর মালিক তো আল্লাহ। দুনিয়ার যে মানুষ কাউর চাকরি নকরির মধ্যে যায়, মালিকর ফর্মুলা অনুযায়ী তার কাজটা আদায় করিলায়, অটোমেটিক মালিকে তার শ্রমিকর বেতন বাড়ায়। বুঝো না রে, আপনারে কি বলেন তে সুন্দর করিয়া আরো সুন্দর আয়োজন করিয়া সামনে দে, খাওয়া দাওয়ার বালা ব্যবস্থা দে, প্রমোশন চাকরির মধ্যে করে বেতন রে বাড়াইয়া দে, আর যাতে কোনো অসুবিধা হয় না। মালিকর আপনার ফরমা বর্দার গুলাম কখনো আপনার অভাব অনুটন পড়ে না। দুনিয়ার মানুষের কাম করিয়া যদি অভাব সামনে আয় না, আল্লাহর জাতর বন্দেগি করলে অভাব আইব কেমনে? যে আল্লাহর কাম করব, আপনার চাকরি আপনার ইচ্ছা যদি কাম করে আপনি তারে ছাড়ইন না, বেতনও টাইমে দেন, মায়াও বেশ করইন। আপনি আপনার আল্লাহর কাম যদি, আপনি আপনার মালিকর কাম যদি মালিকর ফর্মুলায় সব সময় করইন, আপনার মালিকলা বখিল নি আপনার ইজ্জত কমাইতো, দৌলত কমাইতো, শান্তি কমাইতো।
আপনি আপনার মালিক গুলামর উপরে যেমন মেহেরবান থাকুন, গুলামর কর্ম দেখিয়া ওলা খান আমরার কর্ম দেখলে আমরার আল্লাহ আমরার উপরে খালি বেশি মেহেরবান হইন। তাই আমার ভাই হল বুজুর্গ হল কোরআনে করিমর দিকে আমরা আবারও যাই। পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা সূরাতুল লুকমানের আয়াত, হযরতে লুকমানে তান ছেলেরে ওসিয়ত করছলা, উপদেশ দিছলা, নসিহত করছলা, আল্লাহর বড় ভালো লাগছে। কুরআনে করিম আল্লাহ লুকমানের 9টা নসিহতের মধ্যে একটা নসিহতি আয়াতের মধ্যে আল্লাহ আনছই। হযরতে লুকমানে তান ছেলেরে ওসিয়ত করছলা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, যদি তুমি ইজ্জত রক্ষা করতে চাও, দৌলত সম্পদ রক্ষা করতে চাও, মান মর্যাদার আসন থাকতে চাও, তাহলে বাবা আমার তোমার কাছে হইয়া তাং লগি 4টা ওসিয়ত, 4টা উপদেশ আমার মানো। ইজ্জত রইব, দৌলত রইব, শান্তি রইব, সুখ রইব, দুনিয়া এবং আখিরাত তোমার বিজয় হইব। 4টা উপদেশ আমার মানো। কোন 4 উপদেশ? পয়লা উপদেশ, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, তুমি তো মুসলমান, নমাজ রে পড়িও, নমাজ কায়েম করিও। 1 নম্বর উপদেশ, নমাজ পড়িও। হাদিস শরীফের মধ্যে আইছে যে মানুষ সূর্য উদয় হওয়ার আগে বিছনারে ত্যাগ করে বিশুদ্ধ ওযু বানাইয়া 2 রাকাত ফরজ নমাজ রে আদায় করিয়া থাকে, জোহর পর্যন্ত তার দেহের হেফাজতের জন্য, তার শারীরিক হেফাজতের জন্য, তার সম্পদের হেফাজতের জন্য আল্লাহ 2 জন ফেরেশতা পয়দা করি দে। ফজর পড়ছে, জোহর পর্যন্ত গার্ড কুদরতের পক্ষতে 2 জন ফেরেশতা। 2 নম্বর, যে মানুষে জোহর পড়িল টাইমে আসরের অপেক্ষায় থাকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তার রিজিকের মধ্যে খয়র ও বরকত দেওয়ার জন্য আরো 2 জন ফেরেশতা আল্লাহ প্রেরণ করে দিল। জোহর শেষ, আসর আরম্ভ হইছে, যে মানুষে আসরের নামাজ আবার টাইমে আদায় করিলায়, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার দেহ হেফাজত হওয়ার জন্য, নানান নমুনার বেমার আজার বলা মুসিবত তাই রেহাই পাওয়ার জন্য আল্লাহর যাতে আরো 2 জন ফেরেশতা তার জিম্মায় দিলেন। আইয়া আজিল আপনার মাগরিব, সূর্য অস্ত মাত্র গেছে, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, নমাজে মাগরিবরে যে মুমিনে সঠিক টাইমে আদায় করে, এশার অপেক্ষায় আপনারা তাকিয়া যায়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার জন্য আসমানের সমুদ্র রহমতের দরজা খুলি দিলায়। যে এশার নামাজ রে আপনার আদায় করে ফজর পর্যন্ত আল্লাহর বান্দার আল্লাহর আরশের মাঝখানো রহমতের ছায়া পর্দা ছাড়া কোনো পর্দা আল্লাহ রাখে না। এজন্য শাইরে ফরমাইরা, ও মুমিনাও রে এরিয়াজুল জান্নাত চাইলে আও। অপর জায়গায় ফরমাইতে আছেন কি, আরে রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, আর ফাঁকি বলে নেও উঠিয়া আশা তাকে যার। ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দৈরালে, আর হাইয়ুল কাইয়ুম বলি নাসি সে বুলবুলে। রাত যত গভীর হয়ে রহমত তত দাঁড়ল হয়ে, বন্দা মুমিন ফজর পড়লো, জোহর পড়লো, আসর মাগরিব এশা আদায় করলো, এখন আল্লাহর নামে আপনার শয়ন করলো, ফজর পর্যন্ত রহমতর ফেরেশতায় তার উপরে রহমত আপনার বর্ষণ করতে থাকে। এজন্য আপনার কি বলে রিজিক বাড়ে, রুজি বাড়ে, ইজ্জত বাড়ে, মান মর্যাদা সব বাড়িয়া যায়। ফিরিয়ে আমরা বিজ্ঞানের দিকে সামান্য আই যাই, স্বাস্থ্যসম্মত কেমন নয়। আল্লাহর বন্দেগান, মানুষ যখন সকাল সকাল ফজরে ঘুম থেকে উঠে, অটোমেটিকলি আল্লাহর যাতে অগণিত রূপ থাকি তারে আপনার কি বলে হেফাজত করে। এখন দেখুন জানি ডায়াবেটিসের রোগ আইছে, জাতি ধর্মর পরিচয় নাই। টাউনে গেলে দেখবে গ্রাম অঞ্চল কম, এই মোটা মোটা মানুষ ফজরের আগ সূর্য আবু উঠছে না, খালি দেবা রৌডি দি দৌড়াইতরা, খালি রৌডি দি স্পিডে গতিতে আঠিতরা। খিত হইছে রে বাটো, কি খিত হইছে? তোমার তো ফজরের তো কোনো পূজা নাই, তোমার কোনো গির্জার যাওয়া নাই। গির্জার যারা যায় আপনার
এরা ফজরের রক্ত কোনো এবাদত গির্জাখারির আসেনি, খ্রিস্টানোর ফজরের টাইম এবাদত নাই। টেম্পলও যারা যায় জিজ্ঞাসা করি এহুদির ফজরের রক্ত কোনো এবাদত আসেনি নাই। যারা আপনার মূর্তি পূজা করে তাদের জিজ্ঞাসা করিও কোনো মন্দিরের পূজা ফজরে আছে বলে নাই। ফজরের রক্ত কেউর পূজা নাই, পূজা আছে খালি মুসলমানের ফজরের টাইমে। ফজরের টাইমে মুসলিম বেটা আপনার যার রাস্তা দিয়া বাবলাম মসজিদের মধ্যে যার দেখিও আন টাইমে যতায় ততায় গিয়ে আপনার ফরেজ গাড়ি দেখাইও না, জমানা কঠিন। ফজরের জমাত দরতায় করি শ্বশুর বাড়ি গেছো, ই হামসায়ের মানুষ বেশ নমাজও যাই না, তাজুদের রক্ত উঠিয়া যদি আটা আরম্ভ করো গ্রামের মানুষের দরিয়া কিলানিও আরম্ভ করতে পারেন সুর হইয়া। বেজুইতে হৌর বাড়ি গিয়া জমাতর পা বন্ধ আর যাইও না, মানুষ আজান হওয়ার বাদে মানুষ যখন যাইব তুমিও যাইও। আর নাই আপনার দাম দি কিল যেগুন খাইবাই ভিন্ন জায়গাতে এমন কিলানি হয়, ভিন্ন জায়গাত কিলানি হয়। আমি কইয়ার না নমাজ ছাড়তায় ফরেজ গাড়ি দেখাইতে করি আউয়া লোক তো মসজিদও যারায়, এখনো মহল্লার মসজিদ আজান হইছে না, সঙ্গে শালা শ্বশুর খেউ যার না তুমি একা, তোমার এই মহল্লার কেউ চিনে না জানে না, হঠাৎ করি দেখা হইলে জিজ্ঞাসা করিয়া মাতে কথায় বেড়া লাগাইয়া নয়া দাম ধরে সুর হইয়া ফিট কিলাইয়া আপনার বেখা মায়া করিলি তো ভারে। তাই আজান হওয়ার বাদে আপনার নয়া জাগাত গেলে অপরিচয় জাগাত গেলে আজানোর সাথে তোমার যাওয়ার চেষ্টা করো, নতুবা আগে গেলে শ্বশুর শালা যারা আসেন এরারে লগে নেওয়ার চেষ্টা করো, কিল তাকি ভিট বাঁচিব। বেজুইতে ফরেজ গাড়ি না জমাত হইতো। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত মাত আপনারা সামনে তুলে দিতে চাই। আল্লাহর বন্দেগান, সকালপুর হাওয়া এটার উর্দু নাম নাসিমে হাওয়া, এই হাওয়াটার নাম নাসিমে হাওয়া। আয় নাসিমে হাওয়া তু মেরে ফরিয়াদ কলে যা, শাইরে শের গাইতে আছে সকালপুর বাতাস তুমি আমার খবরটা আমার নবীর দরবারের মধ্যে লইয়া যাও। এসকর মাধ্যমে খবর দেওয়ার দরকার নাই, নমাজের মাধ্যমে নবীজিরে খবর জানাইলাও। যে মানুষ সকালে সূর্য উদয় হওয়ার আগে আপনার ঘুম বিছনা ত্যাগ করে হাত মুখ বালা করি দয়, দেখুন অজু এমন এক জিনিস যেটাই গোসলের খাম দিলায়, অজু এমন এক জিনিস যেটাই গোসলের খাম দেয়। মানুষের শরীরের মধ্যে দুর্বলতায় খামে কাজে পরিশ্রমে ঘুমেও শরীর দুর্বল এই কথা জাননি। ঘুম তাকি উঠিয়া শরীরের দুর্বলতা গোসল করিয়া দেখিও শরীর আলে একটা তেজ আই গেছে। গোসল করার সুবিধা নাই, আপনি হাত পাও মুখ বালা করি দইয়া দেখো অটোমেটিকলি দেখবাই গোসলের মতো তৃপ্তি শান্তি শরীরের মধ্যে আই গেছে। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আপনার ও সকাল সকাল ওযু করলে শরীরের অসুস্থতা শরীরের সুস্থি আলসি শরীরের দুর্বলতা সবটা আপনার কি বলে দমন হইয়া থাকে। ফ্রেশ হওয়ার বাদে হাত মুখ ধোয়ার বাদে শরীর পাতলা ভাব লাগে কিবা না দেখিও। আমরা যারা ফজরের নামাজ পড়ি না, ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম দাঁত ওগুন বালা করি ব্রাশ করলাম মুখ ওখান ধুইলাম আত বেশ থাকি বেশ দুইও খবজা ধুইলাম পা দোয়াত গেলাম না, শরীর আরাম আয় না, আরাম আয় না। মুসলমানে প্রকৃত রূপে আরাম পাইয়া থাকে। গোসলে যেমন শরীরে তৃপ্তি দে, শুধু অজুর অঙ্গ প্রত্যঙ্গটা দোয়ার বাদে সেই তৃপ্তি মিলে। এর কারণে ফজরে আপনার কোনো বাকির আঙ্গাজ করি নিদ্রাতরে ত্যাগ করিয়া কোনো বাকির উঠিয়া যদি অজু বানাইলাও শরীরের মধ্যে অটোমেটিকলি তৃপ্তি তেজ ভাব আপনার পাইলাও। ক্রিয়া লক্ষণীয় বিষয়, আপনার মানুষ যখন ঘুম তাকি উঠে মুখে তাকি অনেক মানুষের বিজলা ভানি এদিকে সেদিকে বাইয়া যায়, নাকে দিয়ে আপনার বিজলা ভানি বাইর হইয়া এদিকে সেদিকে ঘুমর হালত যায়, চৌকে পিষ্টায় তাই মুখে দি চাইতে সময় আবর্জনা ভাব গিন্না গিন্না দেখা যায়। যখন মানুষটা অজু করি ফ্রেশ হয়ে যায় তখন তারে আপনার বিবাহ দিনের পাত্র পাত্রীর মতো বর বধূর মতো দেখা যায়। তাই বিজ্ঞান কইতে আছে স্বাস্থ্যসম্মত কি সকাল সকাল অজু হইয়া তার লগে সকাল সকাল ঘুম তাকি জাগা এবং সকাল সকাল হাত মুখ ধোয়া হইয়া তার লগে আপনার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য লাগি বড় বালা। হে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওযু যে কাম আমরা করি তাকি বড় পছন্দিদা ভাই। এর কারণে রাত্রে যদি কোনো যুবক তার যুবতী স্ত্রীর কাছে যায়, একবার গেছে মাসলাম কইতে আসি মনে অন্য কিছুই আনবায় না। কোনো মানুষ 1 2 3 বার যাতায়াত করতে পারে তার বিবাহিত স্ত্রীর কাছে,
একবার যাওয়ার পর তোমার শরীরটা নোংরা হয়ে গেছে, প্রয়োজন গোসল করা, ফ্রেশ ভাব ধারণ করা। কারণ ইয়া থাকলো তার মাঝে তৃপ্তি এবং শান্তি অনেক আছে। গান্দা জিনিসের মধ্যে, ব্যবহারিত গান্দা জিনিসের মধ্যে লোভ লজ্জত কম হইয়া থাকে। এর কারণে মাসলো হইল গোসল করা। এই ঠান্ডার নমাজে আমরার পরিবারের মধ্যে শান্তি আনিলাই। যে জিনিসে আমরার জীবনে মরণে কবরে হাসরে শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত করিয়া দে, আমরার মাঝে কি বিবেক নাই? আমরা সেই শান্তি তাই হরিয়া থাকি। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনে রইল দুঃখ, নবীজিকে দেখলাম না। দয়া করো দয়ার আল্লাহ, ডাকো সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আসিও হে দয়াল নবী, আমি পাপীর মরণে আপনার দিদার হইলে নসিব, বনব সুখী জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন আরো